কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার মধ্য দিয়ে শেষ হয়েছে ইরান ও ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত। ওই হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও ইসরায়েল। যদিও ইরানের ওই হামলায় মার্কিন ঘাঁটির তেমন কোনো ক্ষতি হয়নি বলেই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। এখন অনেকেই প্রশ্ন তুলছেন, উপসাগরীয় অন্যান্য রাষ্ট্রগুলোতে থাকা মার্কিন ঘাঁটি বাদ দিয়ে কেন কাতারের এই বিশেষ ঘাঁটিকেই হামলার জন্য বেছে নিয়েছে ইরান? ইরানের সামরিক ও কৌশল বিষয়ে বিশ্লেষক হুসেন আরিয়ান বিবিসি আরবিকে বলেন, ইরান সম্পূর্ণরূপে জানত যে কাতারের ওই মার্কিন ঘাঁটিটি খালি। ইরানে ইসরায়েলের হামলা শুরুর আগে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। এর মধ্যে অন্যতম হল কাতারের মার্কিন ঘাঁটি থেকে কর্মীদের নিরাপদ স্থানে আগেই সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। হুসেন আরিয়ান বলেন, ভৌগোলিকভাবে বলতে গেলে কাতার ইরানের খুবই কাছে। আমরা এমন একটি সামরিক ঘাঁটির কথা বলছি যেটি নিকটতম ইরানি উপকূল থেকে মাত্র 200 কিলোমিটার দূরে অবস্থিত। তাই আল উদেইদ মার্কিন ঘাঁটি ইরানের জন্য সবচেয়ে সহজ আর নিকটতম লক্ষ্যবস্তু হতো। আল উদেইদ বিমান ঘাঁটিটি আবু নাকলা বিমানবন্দর নামে পরিচিত। এটি কাতারের রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী 1996 সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত বৃহত্তম মার্কিন বিমান বাহিনীর স্থাপনা। অবশেষে 2022 সালে আপডেট করা এক্সিউস প্রকাশিত তথ্য মতে আল উদেইদ বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর সেনা সংখ্যা 8000। এই ঘাঁটিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড এবং মার্কিন বিমান বাহিনী কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর অবস্থিত। অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু না করাকেও কারণ জানিয়েছে ইরানের সাবেক নৌ কর্মকর্তা হুসেন আরিয়ান। তিনি বলেন, বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরের মতো নৌঘাঁটিতে আঘাত করা ইরানের জন্য অত্যন্ত কঠিন হতো, কারণ সেখানে মার্কিন পঞ্চম নৌবহর এবং মার্কিন নৌভিত্তিক কমান্ড অবস্থিত। এছাড়া বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরের নৌঘাঁটিটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। এছাড়া মানামার পূর্বে জুফায়ের এলাকার খলিফা বিন সালমান বন্দরে বিমানবাহী রণতরী সহ মার্কিন অনেক যুদ্ধজাহাজ রয়েছে। এ কারণেই এই ঘাঁটিতেও হামলা চালায়নি ইরান। এদিকে সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি সম্পর্কে হুসেন আরিয়ান বলেন, আবুধাবির কাছে আল ধরফা বিমান ঘাঁটিতে প্রায় 3500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। কাতারের ঘাঁটির তুলনায় ইরানের ভৌগোলিক দূরত্বের কারণে এখানে হামলা করা বড় চ্যালেঞ্জ হতো। ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের প্রভাষক ডক্টর হাসান মানিমনেহের মতে, ইরান সম্ভবত আত্মবিশ্বাসী ছিল না যে কুয়েতের সামরিক ঘাঁটিতে হামলা করলে কুয়েতের প্রতিক্রিয়া ইতিবাচক হবে কিনা। তেহরান হয়তো ভেবেছিল কুয়েত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না। বিশ্লেষকদের মতে এসব কারণেই মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘাঁটির পরিবর্তে কাতারের ঘাঁটিতেই হামলা চালিয়েছে ইরান।